তারপরে আবার এটাকে মানে ভাপ দেব। ঠান্ডা করতে হবে না এখন? হ্যাঁ, এটাকে আমি ঠান্ডা করতে হবে। আজকে বাইরে অনেক বাতাস, সেদিন এরকম বাতাস থাকে ওই দিন ভালোই লাগে ওয়েদারটা। সাজনা পাতা দিয়ে আজকে নতুন কিছু বানিয়ে খাওয়াবে আমাদেরকে, আর এই জন্য সাজনা পাতা এখানে নিয়ে নিয়েছে। পাতাগুলো একটু ইয়া হলেও চলবে না? হুম, সবগুলো বেশি ফেলছি তো। ও, হুম, ঠিক আছে। এখানে মানে করছি আবার একটু মানে বয়স্ক পাতা, সব পাতা মিলেই আছে। সাদা পাতা কিন্তু কচু পাতার মতো দেওয়া যায় না, ভাজি দেখছো? থাকে। হ্যাঁ, ডুবে না। তো ডুবাইতে পারি না, দেখছো? আর হাতের মধ্যে লাগিয়ে যায়, যেটা জন্য আমার সবচেয়ে বিরক্ত লাগে। হুম, এইভাবেই ধুইতে হয়। কষ্ট করি। হুম। আর সাজনা পাতাতে কোনো ময়লাও তো থাকে না। হ্যাঁ, ময়লা থাকে না, তারপরেও দিতে হয় আর কি, একটু ধুই। দেখ, একটা ধুয়ে দিব, বেশি ধুয়ে দিব না। ঢুকার আইডিয়া আমার। এগুলো আমার হাতে বারবার লাগা যায়। এবার লাগবি। এই দেখছে, একসাথে চলে হয়ে গেছে। তো আর বুদ্ধি থাকলে তেল কিনে সালাই বড়িও আনা যায়, বুঝছো? আম্মুর এখন সেই অবস্থা। হ্যাঁ, এখন আমার বুদ্ধি আছে দেখি আমি বাস ছাঁকে ফেলতেছি, একটা কথাও রাখবো না। এখন কি সাজনা পাতা কুচা করে নিবে আম্মু? হ্যাঁ, একটু কেটে নিবো আর কি। সাজনা পাতা তো কেটে রান্না করে না। কেটে রান্না করে না, কিন্তু আমি যেটা বানাইতেছি এটা তো কাটতে হবে। আমি তো আর রান্না করতেছি না, আমি আরেকটা করতেছি। যেটা করতেছি সেটার জন্য সজনা পাতাগুলো একটু কুচু কুচু করতে হবে একটু। ভালো কিছুই মনে বানাবা না? দেখো, অনেক মজা হইব, অনেক। সব তরকারি ফালাইতে এটা দিয়ে ভাত খাইবা। হুম। যে কুচু কুচু হয়েছে। তো এখানে আবার লোটে মাছও নামিয়ে নিয়েছি, তখন আমরা লোটে মাছ রান্না করব। আর আম্মুর সাথে সাজনা পাতা দিয়ে কি জানি এটা বানাবে, আমি জানি না। আর এর সাথে এই তো টমেটো আর পেঁয়াজ। লোটে মাছে তো অনেক টমেটো লাগে, টমেটো সিজন হলে 5-6টা টমেটো আম্মু দিত, কিন্তু এখন 2টা দিচ্ছে। সারা হাত তাত ভরি যায় একবারে, আর নামতেও চায় না এগুলা। দেখছো কত কম হয়ে গেছে কুচা কুচা করাতে। হুম, অনেক কম। একদম কুচু কুচু করে ফেলেছি। তো এখন এটা এক সাইডে রেখে দেব, আর এটার জন্য যে মশলাটা তৈরি করবো ওইটা রেডি করবো এখন। আম্মু এখানে আটা দিয়ে আর গুঁড়া মশলা, মানে আমরা যে গুঁড়া মশলাগুলো ব্যবহার করি সবগুলাই দিছে, হলুদও দিছে এখানে, একটু পেঁয়াজ আর একটু মরিচ দিয়ে মেখে নিচ্ছে। কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর রসুন, এই সব কিছু দিয়েছি। আর এখন একটা শক্ত ডো তৈরি করতেছি, শক্ত আবার হবে। ভাবিয়েন না সাজনা পাতা পরোটা বানাবো না, হুম, এটা ভাত দিয়ে খাওয়া যাবে। এরকম হুম। কিছু একটাই তৈরি করবে আম্মু। সাথে থাকুন, তাহলে দেখবেন কি তৈরি করি। খুব মজার একটা জিনিস, আপনারাও এইভাবে বানিয়ে খেতে পারবেন, খুব মজা হয় খেতে।
আর আর আটা লাগবে আম্মু? না, লাগবে না। ঠিক আছে না? হ্যাঁ, এবার হাতে তেল লাগিয়ে হুম, তারপরে এটা মানে লম্বা লম্বা করবা। হ্যাঁ শেপ দেব। তোমার কাছে যে আসি কত কত নতুন রেসিপি দেখি। খাইতেও তো মজা হইবে, এটা অনেক মজা হয় খাইতে। এটা দিয়ে ভাত খাওয়া শুরু করলে আর শেষ করতে ইচ্ছা করবে না। দেখা যাক কেমন লাগে শেষ পর্যন্ত। দেখছো, তুমি তো কইছো সাজনা পাতা কমাও, আম্মু কমাও, বেশি হয়ে যাইতেছে, খাইতে পারবো না পরে। আমি দেখছো কতটুকু হয়েছে, অল্প একটু হয়ে গেছে। কম হয়ে গেছে। হ্যাঁ, তো এটা মতা শেষ। এখন আমি এভাবে রেখে আগে হাতটা ধুয়ে নিই, তারপরে বাকি কাজ। এখন এটাকে কি করবা আম্মু? এতো এখন এটাকে এভাবে গোল গোল শেপ দিতেছি, মানে লম্বা লম্বা শেপ দিতেছি, বলে গোল গোল লম্বা লম্বা শেপ দিতেছি, মাথায় ইয়ে হয়ে গেছে। তো লম্বা লম্বা শেপ দিয়ে, সমস্যা নাই, মাঝে মাঝে এরকম হয়। হ্যাঁ, তারপরে আবার এটাকে মানে ভাপ দেব। ভাব দিবা? হ্যাঁ, কি বলো, কি বানাও এগুলা তুমি? খেতে দেখে পারবো? দেখে, হ্যাঁ পারবা, 100%, এরকম 100%। তো মনে হয় জীবনও কাউকে বানাইতে দেখি নাই। দেখো নাই আজকে তোমার আম্মুরে দেখো। মজা হবে। হ্যাঁ, এই তো হয়ে গেছে। পাহাড়ে থাকি থাকি তো তুমি অনেক কিছু শিখছো। হ্যাঁ, এটা এখানে 3টা রোল হয়েছে, 3টা রোল। এদিকে দেখি আম্মু পানিও সিদ্ধ বসাইছে, আবার স্টিমারটা বসাই দিছে, তো পানি সিদ্ধ হচ্ছে। আর এদিকে আমাদের বানানো হয়ে গেছে, এতক্ষণে পানি সিদ্ধ হয়ে গেছে মনে হয় না? হুম, এখন আমরা দিয়ে দিব ওখানে। এখন দিয়ে দিব। দেওয়ার আগে একবার শেপ দিয়ে দিতে হবে না? হ্যাঁ, নরম না, হুম। এই জন্য। তো আমরা এখন ঢাকনা দিয়ে রাখছি, 10 মিনিট আমরা অপেক্ষা করব। 10 মিনিট পরে দেখি কি হয় এর অবস্থা, শক্ত হয় নাকি নরম হয়, এটা 10 মিনিট পরে দেখতে পাবো। 50% সিদ্ধ হয়ে গেছে, বাকিটা আরো 5-6 মিনিট লাগবে। ঢাকনা দিয়ে রাখি। লোটে মাছ এখনো রান্না শুরু করেনি, এর জন্য আলু কেটে নিচ্ছে। আলুটা একদম ফ্রেঞ্চ ফ্রাই এর মতো করে কাটি না, এতে নাকি বেশি মজা লাগে। লোটে মাছ দিয়ে আলু দিব না, আমি রান্ধি। সত্যি আম্মু? আর কেউ রান্ধে না? না, চট্টগ্রামের কেউ যদি আমার বাসায় বেড়াইতে আসে, তাহলে যদি আমি আলু দিয়ে লোটে মাছ খাইতে দিই, তারা আমার ইসিস কইব। কেন জানো? কারণ চট্টগ্রামের মানুষ লোটে মাছ দিয়ে আলু দিয়ে জীবনও খায় না, একমাত্র এই চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী এরাই খায়। হ্যাঁ, ঐতিহ্যটাই আমি নষ্ট করে দিছি। আমার কাছে কেন জানি এত ভাল লাগে আলু দিলে, মানে শুধু শুধু লইট্টা মাছটা আমার কাছে একদম ভাল লাগে না, একটু আলু দিলে মজা লাগে। আম্মু সাজনা পাতা সিদ্ধ করার জন্য যে মশলাটা তৈরি করেছে, পেঁয়াজ রসুন তারপরে কাঁচামরিচ দিয়ে, ওটাই এখন লোটে মাছেও দিয়ে দিবে। দুবার করে করে লাভ কি, এগুলোই তো আমি দিব, এই জন্যই আমি এখানে যে করে নিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। লইট্টা মাছ কিন্তু আমাদের বাসার মানে সবাই পছন্দ করে, সবাই। আলু দিয়ে দিলাম, আলুগুলো আগে ভালো করে একটু কষিয়ে নেব। এটা এখনো হয় নাই না, আরো টাইম লাগবে। হয়ে আসছে, যে কিছুক্ষণের মধ্যেই তুলে ফেলবো, তো হয়ে গেছে। মশলা তেলের উপরে চলে আসছে, এরপরে লোটে মাছটা আমরা দিয়ে দিই সবসময়। তারপরে একটু টমেটো দিয়ে দিলাম। কত কম টমেটো দিয়েছি, আমার চোখে উল্টাছে না। অন্যান্য সময় আমি শীতকালে লোটে মাছ রান্না করলে কম পক্ষে 5-6টা টমেটো দিই একবারে। দুঃখের বিষয় কি জানেন, শীতকালে লোটে মাছের সিজনই না। হ্যাঁ, একদমই লোটে মাছের সিজন না, এই জন্য তারপরে দাম দিয়ে কিনা খাইতে হয়।
তো এখন এইভাবে রেখে দেবো। লোটে মাছ থেকে যে পানিটা বের হবে একটু কষক, তারপরে আমার পরিমাণ মতো আবার একটু করে পানি দেবো। ঠান্ডা করতে হবে না এখন? হ্যাঁ, এটাকে আমি ঠান্ডা করতে হবে। এটা হয়ে গেছে। মাশাআল্লাহ, সুন্দরভাবে উঠে যাচ্ছে। হুম। তাসিন খরচাও শেষ করে এখন আমার আনা টমেটো খাচ্ছে। ওর নাকি টমেটো অনেক ভাল লাগে। কিরকম টমেটো গুলা মিষ্টি? অনেক মজা। ভালো দোকানদার থেকে টমেটো আনছে। হ্যাঁ, 140 টাকা দাম নিছে, কিন্তু ফ্রেশ অনেক। আমি আরো 140 টাকা নিবা আমার সাথে, আবার গেলে কালকে গেলে আমার সাথে নিয়ে এসছো আরো টমেটো। ঠিক আছে। তো ওই মাশাআল্লাহ করি খুব সুন্দর শক্ত হয়ে গেছে। আম্মু এখন এগুলাকে কেটে নিচ্ছে। অনেকে হেলদি হিসেবে চাইলে এভাবেও খেতে পারে, মানে যদি চান যে তেলে তেলে মাখিয়ে, মানে তেলে ভেজে খাবো না, অল্প তেলে ভাজতে হবে। হ্যাঁ, তাহলে এভাবে খেতে পারে। আবার অনেকে আছে যে অল্প তেলে ভেজেও খেতে পারে। তো এটা কিন্তু খুবই একটা হেলদি, খুবই মজাদার একটা খাবার, খুব ভালো লাগে খাইতে। এটা কি কর্নফ্লাওয়ার? হ্যাঁ, এটা কর্নফ্লাওয়ার। একটু মিক্স করে নেই। এটা অপশনাল, কেউ দিলে দিতে পারে, না দিলে না দিতে পারে, কোনো সমস্যা নেই। তো এটাতে চুবিয়ে ভাজলে একটু ক্রিস্পি লাগে। হ্যাঁ, ক্রিস্পি লাগে, খেতে একটু ভালো লাগবে, এই জন্যই দিলাম আর কি। ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিবে, এই জন্যই আমি ধনে পাতা নিয়ে আসছি। লোটটা মাছ ধনে পাতা ছাড়া কল্পনা করা যায়? হ্যাঁ, ভাবাও যায় না। খাবো না, এই যে এইভাবে এইভাবে তুলে দেবো, কারণ এটা যদি আমি এখন লাড়ি তাহলে ভর্তা লোটটা মাছ খাইতে হইব। ভর্তা আমার সাজনা পাতার বড়া, হ্যাঁ সাজনা পাতার বড়া বলি আর যাই বলি, খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে, খুব সুন্দর একটা গ্রান। খাইতে যে কি পরিমাণ মজা হবে এটা এখন এই গ্রানই বোঝা যাচ্ছে। এই তো এখন কর্নফ্লাওয়ারে ভিজিয়ে বাস ভেজে নিচ্ছি। চাইলে কর্নফ্লাওয়ার না দিলেও চলে, কিন্তু আমার কাছে একটু ক্রিস্পি ভাবটার প্রয়োজন ছিল, এই জন্য তো ক্রিস্পি ভাবের জন্যই দিলাম আর কি। অল্প কটা আছে, আর গ্রামটাও কিন্তু সুন্দর আসছে না? সুন্দর আসছে। হ্যাঁ, আমি এমনি তো সাজনা পাতা পছন্দ আমার মনে করি। হয় একবার কষ্ট করে বানালে হুম, 2 দিন ভরে খাওয়া যাবে। এমনিও বাজি ফেলা যাবে। হ্যাঁ, এমনিও ভাজি ফেলা যাবে, কোনো সমস্যা নেই, খাইতে অনেক ভালো লাগবে। মজা রে। এটা এমনিও ভাজি দেখিয়ে দিচ্ছি, আমাদের 2টা কর্নফ্লাওয়ার শেষ। হ্যাঁ, তো ওই 2টা দেখিয়ে দিব যে ওই 2টা ভাঙবে না কিন্তু। আম্মু এমনি ক্রিস্পি হওয়ার জন্য দিছে। এই ভাঙবে না। আর কালারটা যেমন সুন্দর আসছে, কালারটা যেমন সুন্দর আসছে, গ্রানটাও কিন্তু সুন্দর আসছে। আপনারা চাইলে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব মজা লাগে। কেমন হয়েছে একটু বলতো খেয়ে? তাসিন কিন্তু সাজনা এত পাতার, মজা। তুই কিন্তু সাজনা পাতার ভর্তা খাস না, না? খাই না, কিন্তু এটা একবার খাই দেখেন, এত স্বাদ। হুম, সত্যি কইতাছিস তো? হুম খুব মজা। হুম আম্মু তাইলে ঠিকই বলছে। ভাতের সাথে তো নইলে আরো মজা হবে। হুম। তোমাদের প্রতিদিন এরকম নিত্য নতুন রেসিপি আমার রুচি বাড়াই দিতেছে। মাশাআল্লাহ, ভালোই তো। অনেক মজা আরেকটা নিয়ে খা তাইলে। সত্যি। কারণ এসব হেলদি হেলদি রেসিপি গুলা বাচ্চাদের খাওয়া উচিত। অল্প একটু। ক্রিস্পি হচ্ছে যে এটা আওয়াজ শুনিয়ে বোঝা যায়। এসব হেলদি রেসিপি গুলা কিন্তু বাচ্চাদের খাওয়া উচিত। কি যে মজা হইছে।
এই তো তৈরি করে ফেললাম। এটা হচ্ছে সাজনা পাতার বড়া না? আমি সাজনা কেমনে পাতার করলাম? বড়া খেতে কিন্তু এত মজা হয়েছে, এত ক্রিস্পি হয়েছে। ওই যে আমি যদি এই ভাপটা না দিতাম না, তাহলে কিন্তু এত ক্রিস্পি হইতো না, একদম তেনা টানা হইতো, আর তেলটা বেশি টানতো, চুপচুপ হইতো, তেলে চুপচুপ হইতো। কিন্তু এখন দেখেন কত সুন্দর হয়েছে, আর কর্নফ্লাওয়ার দিয়ে ভাজাতে আরো বেশি ভালো লাগতেছে। এখান থেকে কিন্তু অর্ধেকটা আমরা খাই ফেলছি, বানাইতে বানাইতে অর্ধেকটা খাওয়া শেষ। ছোট বড় সবাই পছন্দ করতেছে এটা, খুব মজা। আপনারা বানাই খাবেন, হ্যাঁ। আমি ওই সাজনা পাতার বড়াটা ভাত দিয়ে খাওয়ার জন্য অনেক অধীর আগ্রহ অপেক্ষা করছি, যে ভাত দিয়ে খাওয়ার পরে কেমন লাগবে এটা খেতে। এটা গ্রানটা এত সুন্দর আসছে, মনে হয় যে চিংড়ি আমরা তো মাছ। বাচ্চারা তো এমনি খেয়ে ফেলছে অনেকগুলা। হ্যাঁ, না ভাত দিয়ে কেমন লাগবে ওটার জন্য। এটার জন্যই কয়টা রাখছি। ভাত দিয়ে খেতে তো অন্যরকম লাগবে না? হ্যাঁ, অনেক মজা লাগবে।